নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে রয়েছে বাঙালি নববর্ষ এবং তারপরেই রয়েছে লোকসভা নির্বাচন, যা কিনা গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আজ কংগ্রেস ভবনে, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, এছাড়াও ছিলেন শান্তি দেব, পাশাপাশি ছিলেন আইনজীবী কংগ্রেস নেতা এবং আইনজীবী পীযূষ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে পীযূষ বিশ্বাস কি বলছে শোনাবো আপনাদের। যোগ্যতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের বক্তব্যকে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য, এখানে আসার জন্য। আমরা কি জন্য আজকে সাংবাদিক সম্মেলনে অবতীর্ণ হয়েছি, আমাদের মুখপাত্র মহাশয় আপনাদেরকে বলেছেন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কিনা, ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সবাই একমত, ভারতবর্ষের যারা বিদ্বান, যারা রাজনৈতিক ময়দানে বিশেষজ্ঞ, সর্বস্তরের মানুষ একটাই কথা বলছে, এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ভারতবর্ষে গণতন্ত্র বলে কোনো কিছু থাকবে না, আর নির্বাচন হবে না। কিন্তু এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত আছেন, এবং এটাও আজকে প্রমাণিত, এবং ভারতবাসী বিশ্বাস করে যে আমাদের প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট, মানুষকে প্রতারিত করে আজকে 10 বছর ক্ষমতায় চালিয়েছে। অনেকগুলি রিপিটেশন হয়ে যায়। 10 বছর আগে উনি বলেছিলেন 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা এনে বিদেশ থেকে ভারতের প্রত্যেকটা ভারতীয়ের পকেটে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন, 2 কোটি চাকরি হবে। এর সঙ্গে অন্যান্য অনেক প্রকল্পের উনি ঘোষণা করেছেন। নির্বাচনে জিতার পরে 1 টাকাও উনি আনেননি। আজকে উনি সে ব্যাপারে কোনো কথা বললেন না, কিন্তু মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে। কিন্তু আজকে প্রমাণিত উনি একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট প্রধানমন্ত্রী। 2 কোটি চাকরি দেওয়ার কথা, 10 বছরে 10 লক্ষ লোকেরও চাকরি হয়নি। আপনারা জানেন, প্রতিটা স্তরে ভারতবর্ষের মানুষকে প্রতারিত করা, মিথ্যা কথা বলে তাদের বিশ্বাস অর্জন করা। ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন, আমি তো ঝোলা নিয়ে আসছি, চলে যাবো আবার ঝোলা নিয়ে। মানুষকে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী নই, আমি দারোয়ান হিসেবে কাজ করছি, কোন দুর্নীতি হতে দেব না। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং এক্ষেত্রে বলা যায় নতুন পুরনো ইস্যুতে এবার রাজনীতির ময়দান একেবারেই সরগরম, এবং পাশাপাশি আজকে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন আজকে কংগ্রেসের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।